সিএম পাঙ্কের রিটার্ন হয়ে গিয়েছে। সিএম পাঙ্ক রোমান রিন্সের ব্লাড লাইনে জয়েন হয়েছে। ডাব্লিউডাব্লিউর কাছে একটা পারফেক্ট সুযোগ এসেছে তাদের বিজনেস করার জন্য, যেটার উপর তারা ক্যাপিটালাইজ করার সুযোগ একদমই ছাড়ে না। আর ডাব্লিউডাব্লিউ কত লাভলি একটা জিনিস বের করেছে আপনারা দেখেন, আর এটা হচ্ছে সিএম পাঙ্কের কাস্টম টাইটেল। আর আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ এরকম বের করতেই থাকে, কখনো কেইন, কখনো র্যান্ডি অর্টন, তারপর রোমান রিন্সেরও বের করেছিল, গুন্থারেরও বের করেছিল। আর আপনারা যদি সিএম পাঙ্কের এই বেলটা দেখেন, মানে একদম হুবাহু, মানে তার মতোই ম্যাচ খাচ্ছিল। তার যে জিটিএস এর যে হাতের সেগুলো সবই দেখা যাচ্ছিল। একদম ডিটেইলে ডাব্লিউডাব্লিউ গিয়ে এই বেলটা বের করেছে। থান্ডারের যে স্ট্রাইক, আমি এটা ভুলে জিটিএস বলে ফেলেছি, এবং এটা ঘুরেও ডাব্লিউডাব্লিউ পুরো একটা ভিডিও বের করেছে। যারা একদম সিএম পাঙ্কের ফ্যান তারা অবশ্যই কিনবে। আর একটা কথা বলে রাখি, আমার নামও লাস্টে পাঙ্ক ছিল যখন আমি ফেসবুক ইউজ করতাম। আমিও সিএম পাঙ্কের ফ্যান, বাট আমার কাছে সুযোগ নেই এই জিনিসটা কেনার। আর কিনতে গেলেও আমার অনেক সময় লাগবে যদি আমি অর্ডার করি। আর একটা কথা বলি, যারা এটা কিনবে তাদের কিন্তু অনেক টাকা দিতে হবে। ডাব্লিউডাব্লিউ যে বেলগুলো বের করে সেটার অনেক দাম তারা ধরে রাখে। আর আরেকটা জিনিস, এই জিনিসটা অনেক বেশি হেল্প করবে সিএম পাঙ্কে মার্চেন্ডাইজ সেলে যে নাম্বার সেখানে আগে যাওয়ার জন্য। আর একটা বেল্ট আর একটা টি শার্টের মধ্যে বেল্ট বিক্রি হলে অনেক বেশি প্রফিট নিয়ে আসে। আর আজকে অনেক আপডেট দেব আজকে চ্যানেলের সেকেন্ড ভিডিও, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে বলি স্ম্যাকডাউনে কি কাহিনী হয়েছে তারপরের কথা। আপনারা এই পোস্টারটা দেখেন, অনেক বেশি আমার কাছে আনরিয়েল লাগতেছে। আপনারা এই গ্রাফিকে কাকে দেখতে পাচ্ছেন? রোমান রিন্সের পাশে সিএম পাঙ্কে। আসলে আমি বলবো সিএম পাঙ্কের পাশে এখনো রোমান রেইন্স, এটা আনবিলিভেবল 2024 সালে এসে। আর আমি সেকেন্ড একটা ফটো দেখেছি, এটা হচ্ছে ম্যাচ কার্ডের ফটো। আর এই গ্রাফিকটা ডাব্লিউডাব্লিউ তাদের টিভিতে ভিজুয়াল মুভিং গ্রাফিক্স ইউজ করে। আর এখানেও সিএম পাঙ্ক এসেছে, এটা অনেক বেশি সারপ্রাইজিং ছিল। অবশ্যই আমার কাছে অনেক বেশি ছিল। আমরা সবাই অনেক বেশি কনফিউজ ছিলাম যে ফিফথ মেম্বার কে হবে। স্যাথ রলিন্সের নাম আসতেছিল, ব্রক লেসনারের নাম আসতেছিল, লাস্টে গিয়ে অফিসিয়ালি সিএম পাঙ্ক অ্যাড হলো। আর সে এখন রোমান রিন্সের সাথে এসেছে। সামনে গিয়ে এদের দুজনের কাহিনী কি হবে সেটা আসলে আমার অনেক বেশি দেখার ইচ্ছা আছে। এরপর স্ম্যাকডাউনটা শেষ হওয়ার পরেও কাহিনী আরো বেশি ভালো লেগেছে, ইন্টারেস্টিং বলতে পারেন। আর এই যে অফ এয়ার যাওয়ার পর যা আমরা আপনাদের সাথে শেয়ার করি, রটা যখন নেটফ্লিক্সে চলে যাবে তখন আপনারা নেটফ্লিক্সেই ইজিলি দেখতে পারবেন যে কি কি হয়েছে। আর যখন স্ম্যাকডাউন অফ এয়ার গিয়েছে তারপরে রোমান রিন্স তার পোজ মারে, সেটা তো আমি আপনাদের বলেছি। আর সিএম পাঙ্কের তো আলাদা একটা সোয়াগ, সে জিটিএস মুভ মারার আগে যে সাইনটা করে সেটা সে করেছে। আর সিএম পাঙ্কের অ্যাটিটিউড আপনারা তো জানেন, সে একটু অন্যরকমই। আর পিছনে যদি দেখেন, এই পিকচারের সবচেয়ে আমার কাছে মানে ফোকাস যদি কার উপর পড়ে থাকে সেটা হচ্ছে পল হেইম্যান। আর অবশ্যই এই পুরো ছবির মধ্যে যদি কারো প্রাউড মনে হয় দেখে যে সে অনেক বেশি প্রাউড ফিল করতেছে, এটা পল হেইম্যানই হবে। দেখে মনে হচ্ছিল সে চিন্তা করতেছে আমি এটা তৈরি করেছি। এছাড়াও আরো কিছু ফটোস এসেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। সিএম পাঙ্ক জিউসোকে হাক করতেছে এবং জিমিউসোকেও হাক করেছে। আর আমি আরো একটা কথা বলি, সিএম পাঙ্ক এবং রোমান রিন্সের মাঝে যে টেনশন সেটাও ডাব্লিউডাব্লিউ খুব ভালোভাবে দেখিয়েছে। আর এটা অনেক বেশি দরকার ছিল, কারণ আগে গিয়ে একটা বড় ম্যাচের জন্য ডাব্লিউডাব্লিউ রেডি হচ্ছে, যেটা হচ্ছে সিএম পাঙ্ক এবং রোমান রিন্স। এরপরে যেটা বলবো সেটা আমার ছোটবেলা থেকেই আসলে মেমোরি হয়ে গিয়েছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ এটা অফিসিয়ালি শাটডাউন করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আর 2025 সালের জানুয়ারিতে, মানে জানুয়ারির 1 তারিখে ডাব্লিউডাব্লিউ যে নেটওয়ার্ক নাম সেটা আর থাকবে না। আপনারা এই নেটওয়ার্ক নামের কোনো কিছু এক্সিস্ট হতে দেখবেন না। আমার ভালো মতো মনে আছে ডাব্লিউডাব্লিউ 2011-12 সেই টাইম থেকেই ডাব্লিউডাব্লিউ নেটওয়ার্ক চালাতো এবং প্রত্যেকটা প্রোমোতে ডাব্লিউডাব্লিউটা মেনশন করতো এবং তারা 999 এই কথাটা বলতো, আমার স্পষ্ট মনে আছে। আর এটা ডাব্লিউডাব্লিউ সাবস্ক্রিপশন ছিল ওই সময়ের। আর আমি যদি এটা ওই সময় বাংলা টাকায় কম্পেয়ার করি, আই থিঙ্ক এটা 700 থেকে 800 টাকাই হবে ওই সময়কার কথা বলতেছি। আর এখন হতে পারে, এখন ডলার রেট কত, 1300 থেকে 1500 টাকার মতো হবে এখন। আর আমি একটা কথা বলি, ওই সময় আমি মডেম ইউজ করতাম, আমি এটা কিনেছিলাম, বাট আমার তো নেটওয়ার্ক অনেক স্লো ছিল, আমি সেটা চালাতেই পারিনি। আমার ডাব্লিউডাব্লিউ নেটওয়ার্কের এক্সপিরিয়েন্স ভালো ছিল না। আর তারপরে তো সবকিছু শিফট হয়েছে ইউটিউবে। আর ডাব্লিউডাব্লিউ নেটওয়ার্ক 2025 সালে ওয়ার্ল্ড ওয়াইজ একদম অফ হয়ে যাবে। আর ডাব্লিউডাব্লিউ যত প্রোগ্রাম ইউএস এর পিক অফ এর উপর এসেছে, আর সামনে গিয়ে তো নেটফ্লিক্স এর উপর যাবে। এরপরে যেহেতু নেটফ্লিক্স এর কথা বলতেছি, নেটফ্লিক্স নিয়েই বলি। আর ট্রিপল এস সেটার উপর কমেন্ট করেছে, আর এটা নিয়ে ফ্যানরা অনেক বেশি কনসার্ন কি হবে যদি নেটফ্লিক্সে রটা আসে। এবং ট্রিপল এস কে কোশ্চেন করা হয়েছে, জেক পল এবং মাইক টাইসনের যখন ম্যাচটা হয়েছিল সেই সময় তো অনেক বেশি বাফারিং হচ্ছিল, এবং সেটার উপর তুমি কি বলবে? আর ট্রিপল এস সেই কথাটাই বলেছে যেটা আমি টুইটারে অথবা ইন্টারনেটে পড়েছি, মানে ডাব্লিউডাব্লিউর যে লোক ইন্টারনালি কি চিন্তা করে এই বিষয়টা নিয়ে। ট্রিপল এস বলে, দেখো আমাদের যদি ফার্স্ট নাইট হয় এবং 70
থেকে 80 মিলিয়ন যদি নেটফ্লিক্সে একসাথে ঢুকে আমাদের র দেখার জন্য, তাহলে যদি বাফারিং হয় এটা ম্যাটার করে না, আর যদি হয় তাহলে আমি ওকে আছি। আর ট্রিপল এইচ এটার খুশি যে এত বেশি লোক নেটফ্লিক্সে র দেখতে আসবে। আর ট্রিপল এইচ এত বেশি খুশি কেন, সামনে গিয়ে তাদের যে ফ্যান বা কাস্টমার বা ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সে যারা অ্যাড হয় মানে ফ্যানরা, তারা তো আরো দেখবে। আমার কাছে ভালো লেগেছে, নেটফ্লিক্সের উপর একটু চাপ যাবে এবং তারা একটু ঠিক হয়ে যাবে। এরপরে বলবো কার্মেলো হেস তুমি কি টুইট করেছো। প্রথমে আমি টুইট দেখাই, আর টুইটটা পড়ার পর আপনাদের মাথায় কোন কথাটা আসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টুইট সে করেছে, ran into CM Punk, just give me the best advice to never lose a backstage fight again #SmackDown। আর আপনারা এখানে হয়তো চিন্তা করতেছেন কার্মেলো হেস তার ব্যাকস্টেজ ফাইটের কথা বলতেছে, যেটা মানে কোডি রোডসের সাথে একটু হয়েছিল। আর আপনারা যদি CM Punk এর বিষয়ে জেনে থাকেন বা আমার ভিডিওগুলো পুরনো আগে থেকে ফলো করে থাকেন, আপনারা জানেন আমি কোনটা মিন করেছি বা এখানে কার্মেলো হেস কোনটা মিন করেছে। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন আপনাদের বলি, জ্যাক পেরির সাথে CM Punk ব্যাকস্টেজে মারামারি করেছিল, আর এটা ছিল CM Punk যখন অল এলিট রেসলিং এ ছিল। আর এই জিনিসটাই কার্মেলো রেফার করে বলেছে, দেখেন কার্মেলো কি মাথাটা খাটিয়ে এই জিনিসটা পোস্ট করেছে। সে CM Punk এর কথা বললো যে কিনা স্ম্যাকডাউন রিটার্ন করেছে, সে তার নিজের ইনসিডেন্সের কথাটা বললো এবং পাশাপাশি করিডোরসের কথা বলতেছে। আর এই টুইটে ভালোই লাইক এসেছে আমি দেখলাম। এরপরে যেটা বলবো, ব্লাড লাইনের পুরানো যে পিকচার সেগুলো কি আপডেটই হতে থাকবে। আর এটা অনেক পুরানো পিকচার যেখানে জিমি উসো, জিউস এবং রোমান রেইন্স আছে। তারপর স্যামি জেনের এডিশন কিভাবে হলো সেটা তো আপনাদের বলেছি। আর এখন যেহেতু দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM Punk তাদের সাথে অ্যাড হয়েছে, তো এখন যে নতুন পিকচারটা এসেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ছবিটা CM Punk এর আমি অনেক আগেই দেখেছি, বাট এখন তো এডিট করে তারা অ্যাড করেছে। আর CM Punk কিন্তু অনেক ছোটবেলা থেকে রেসলিং এর মধ্যেই ছিল। আর এই আপডেটটা জাস্ট ফানের জন্য ছিল, সোশ্যাল মিডিয়াতে কি কি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে স্যামি জেন ব্লাড লাইনে এসেছে, তো WWE স্যামি জেনের ব্লাড লাইনের মার্চেন্ডাইজ বের করেছে। আমি সেই মার্চেন্ডাইজের কথা বলতেছি না যেটা আজকে সে পরে এসেছে। আপনার এখানে স্যামি উসোর পাশাপাশি সার্টিফাইড উসো দেখতে পাচ্ছেন, কারণ এইবার তার যে লেভেল সেটা আরো বেড়ে গিয়েছে। স্যামি জেন তার লয়্যালটি প্রুফ করেছে, আর এমনিতেও সে একটা অনেক বড় সুপারস্টার হয়ে গিয়েছে। আর এখন স্যামি জেন স্ট্যাটাস আগের মতো নেই, ঠিক আছে কোনো কাজে লাগলে WWE ইউজ করবে, না লাগলে করবে না, এখন কিন্তু তার ভ্যালুটা আছে। আর আপনারা কিন্তু দেখেছেন ব্লাড লাইনের স্টোরির জন্য পপ এবং যে রিয়াকশন সেটা স্যামি জেনের অনেক ভালো আসে। মানতে হবে আপনাদের স্যামি জেনের লেভেল বেড়ে গিয়েছে। আর যদি মার্চেন্ডাইজের লিস্টটা আসে আপনাদের হয়তো স্যামি জেনের নামটা আমি বলতে পারি, কারণ অবশ্যই এটা সেল ভালো হবে। এরপরে নেক্সট একটা বড় জিনিসের কথা বলি, এটা বিল করবে এদের রেসলমেনিয়া ম্যাচের জন্য। আপনাদের তো মনে আছে আমি 3-4 দিন আগে বলেছিলাম CM Punk পসিবলি আসতে পারে পল হেইম্যানের ইনফ্লুয়েন্সে, আর এক্স্যাক্টলি স্ম্যাকডাউন আমরা সেটাই দেখতে পেরেছি। আর লিটারালি দেখেন আমি যে আপডেটটা বলেছি সেইভাবেই WWE ওই কাজটা করেছে। আর এখন যে কাহিনীটা সেটা CM Punk এবং সেথ রলিন্সের মধ্যে শুরু হবে। আর এই যে অ্যাঙ্গেল ওজি ব্লাড লাইনের CM Punk এর আসার, এইটা WWE ইউজ করবে সেথ রলিন্স এবং CM Punk এর ফিউডটাকে বিল্ড করার জন্য, কারণ এদের ম্যাচটা হবে রেসলমেনিয়া 41-এ। আর আমি কিন্তু 3 দিন আগেই বলেছিলাম CM Punk যদি আসে পসিবলি এই জিনিসটাই হতে পারে যে সেথ রলিন্স এবং CM Punk এর যে ফিউড তারা এখান থেকে বিল্ড করবে। আর আপনারা জানেন ট্রিপল এইচ এর সময় এমনটা হচ্ছে, একটা স্টোরি লাইনের মধ্যে আরেকটা স্টোরি লাইন ঢুকায় দেয় সে, এবং এটা করলে কিন্তু আসলে সুবিধা হয় ফ্যানদের দুই দিক থেকেই দুইভাবে দেখেই আসলে ফিউডটা মজা লাগে। এরপরে বলবো পল হেমেন তো এসেছে এবং রিভিউ ভিডিওতে আমি কিন্তু কালকে বলেছিলাম ওনার যে লেভার সেটা চেঞ্জ হয়েছে। আগে সে শার্ট পরতো বাট এখন সে টি শার্ট পরে এসেছিল, আর তাকে যে অন্যরকম লাগতেছিল এটার কি কোনো অন্য মানে আছে কিনা। আর এখানে এগেইন আমরা আমাদের থিওরিজ বলবো, এটা ব্লাড লাইনের স্টোরিকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলবে। হ্যাঁ এটা ঠিক, কোনো সময় কনফিউজিংও হয় আমাদের মধ্যে। আর যেই কাপড়টা আজকে পল হেমেন পরে এসেছিল সেটা কিন্তু তার ট্রাভেল চিফ, মানে আমি বলতেছি সোলো সিকোর যে ট্রাভেল চিফ ক্যারেক্টার, সেখানে প্রথমে সোলো সিকো এটা পরে আসতো। আর তার এবং সোলো সিকোর যে ড্রেস সেটা এত বেশি সিমিলার, শুধু ভিতরের রেড কালারটা না, বাইরে যে স্যুটের মাঝখানে সাইডে পকেটে যে জিনিসটা রাখা হয় সেটাও একদম সিমিলার। এটা মনে হয় পকেট স্কোয়ার বলে, আমি সঠিক মনে আসতেছে না আমার। আর সেই জিনিসটা একদম সিমিলার না, একদম হুবাহু মিলে গিয়েছে। আর এটা ম্যাচ হওয়ার পর ফ্যানরা বলতেছে পল হেমেন কি ইচ্ছা করে এরকম পরে এসেছে, কারণ আপনারা জানেন পল হেমেন সব সময় ব্লেজার স্যুট সবকিছু পরে আসে। আর আপনারা জানেন পল হেমেন কখনো বেবি ফেস
হবে না, আর ইভেনচুয়ালি সে রোমান রিন্সের উপর টার্ন করবে, আর হয়তো স্ম্যাকডাউনে সেই জিনিসটার হিন্ট দিয়েছে সে। আর আপনারা জানেন এরকম ছোট ছোট হিন্ট আমাদের দেওয়া হয়। আর এটার একটা এক্সাম্পল সিএম পাং আর পল হেমেন যে এসেছে সেটার টিজ কখন করেছিল, অনেক আগে পল হেমেন করেছিল, আর সেই জিনিসটার লজিকও কিন্তু আমরা স্ম্যাকডাউনে দেখেছি। এর জন্যই কিন্তু ফ্যানরা বলতেছে না যে কেন এসেছে আউট অফ নোওয়্যার, সেটা কিন্তু আগে থেকেই ডাব্লিউডাব্লিউ রেডি করেছিল যে সিএম পাংকে তারা এই সময় আনবে। আর আপনারা আপনাদের মাথা এখান থেকে চালু করা শুরু করে দেন, চিন্তা করা শুরু করে দেন কি হতে পারে, কিভাবে কি হতে পারে। আমি একটু রেস্ট নেই। আর ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।